রে খাব্বাব তোকে ছেড়ে দেব, তোর উপরে নির্যাতন করবো না, তোকে আমরা বিভিন্ন উপঢৌকন দেব, তোর জীবনে ঠেকবি না, তোকে স্বর্ণ মুদ্রা দেব, তোকে লাল উট দেব, লাল উটের বড়ই দাম। এই খাব্বাব তুই শুধু ইসলাম ছাড়বি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আয় আবু জাহেল শোন, দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে আমার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। ঈমান এত দামি আমার কাছে, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর বন্ধু হাবিব, আল্লাহর বন্ধু হাবিব, আল্লাহর রাসূল হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব ডাক দিয়ে বলতেছেন, আমি ঈমান ছাড়বো না। এই আবু জেহেল, উতবা সাহেব, আমাকে তোরা হত্যা করে ফেল, কিন্তু আমি কালেমা ছাড়বো না। আমার ঈমানের বড়ই দাম। দুনিয়াতে 60 বছর জিন্দেগি পাইছি, কিন্তু এই 60 বছর জিন্দেগি আমাদের জিন্দেগি শেষ নয়। আমাদের হাসরের ময়দানে আল্লাহর সান্নিধ্যে দাঁড়াতে হবে। যাররা থেকে যাররা পরিমাণ হিসাব কিন্তু দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইয়া দুনিয়ার বুকে তুমি যে হায়াতের জিন্দেগি চলেছো, যাররা থেকে যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। যাররা থেকে যাররা পরিমাণ হিসাব মালিকের কাছে দিতে হবে। এই দিন নয়, আরো দিন আছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলতেছেন, এই দিনই শেষ নয় বান্দা, এই দিনই শেষ নয়, এরপরে আরেকটা কঠিন দিন আছে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান। মুসলমান ভাইরা আমার, ওদিকে যাব না, বড় লম্বা কথা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, এই তুই কালেমা ছাড় বলে আমি কালেমা ছাড়বো না। ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের দিকে তাকাইছে। ফারুকে আযম ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, তোমার কোমরের ভিতরে তো মাংস নাই, তোমার কোমরের ভিতরে শুধু হাড্ডিগুলা দেখা যায়, হাড্ডিগুলা দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই ওমর, আগুনের আত্মাগুলো আমার কোমরের ভিতরে ঢুকে গিয়েছেন, আমার বস্তুগুলো গলে গলে আগুনের শিকার উপরে পড়েছেন। এই মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কালেমার জন্য কত কষ্ট করেছেন, শুধুমাত্র ঈমানের জন্য, ঈমানের জন্য। আজকে আমাদের ঈমানের কোনো মূল্য